ওয়েলকাম টু টুডেস পাওয়ার অ্যান্ড এক্সপ্লোসিভনেস হোম ওয়ার্কআউট। চলো শুরু করি একটা স্ট্রং ট্রেনিং সিজন। নো এক্সকিউজ, জাস্ট পিওর এফোর্ট। ফার্স্ট অ্যাক্টিভেশন, লাইট মুভ দিয়ে বডিকে রেডি করি, ব্লাড সার্কুলেশন বাড়াবো, বডিকে ওয়ার্ম করবো। এই অ্যাক্টিভেশন ওয়ার্কআউটগুলো তোমরা যখন ফিল্ডে নামবে তার আগে অবশ্যই করবে, খুব ভালো ওয়ার্কআউট এগুলো। তোমার মাসেল, তোমার বডি ফুল স্ট্রেচ করে দেবে। তারপর তোমরা যখন ওয়ার্কআউটটা শুরু করবে দেখবে তোমরা কত কমফোর্টেবল ফিল করছো। অ্যাক্টিভেশন কমপ্লিট হওয়ার পর রেজিস্ট্যান্ট ব্যান্ডের সাহায্যে পাওয়ার ওয়ার্কআউট কয়েকটা করে নেবে, যেটা মাসেলকে পাওয়ারফুল রাখবে। আর তার সাথে লেগ পাওয়ার এক্সারসাইজ যেমন আমি করছি, আর হ্যান্ড পাওয়ার এক্সারসাইজ অবশ্যই করবে। স্টার্ট উইথ জাম্পিং জ্যাক্স 30 সেকেন্ড, এটা হার্ট রেট বাড়ায় অ্যান্ড বডিকে এনার্জেটিক করে। নেক্সট হাই নি এক্সারসাইজ। এরপর যেটা করবে সেটা হচ্ছে ব্যাক পাঞ্চ ওয়ার্কআউট এবং টুইস্টিং। এটা কোর মোবিলিটির জন্য পারফেক্ট। সাইড পা তোমরা উঠাবে। তার সাথে মেন যেটা করবে ওয়াল পুশ 15 রেপস, এটা শোল্ডার অ্যান্ড চেস্টকে অ্যাক্টিভেট করে। ওয়াল পুশের পর তোমরা করবে মাউন্টেন ক্লাইম্বার। ওয়ার্ম আপ করার পর আবার একটু হালকা স্ট্রেচিং করে নেবে, যেটা মাসেলকে পুরোপুরি রেডি করে দেবে মেইন ওয়ার্কআউটে যাওয়ার জন্য। কোনো এক্সারসাইজ তোমরা স্কিপ করবে না, লাস্ট অব্দি দেখবে। টাইম ফর দ্য মেইন ওয়ার্কআউট, ডাম্বেল, রেজিস্ট্যান্ট ব্যান্ড আর বাসু বল ইউজ করব, ফুল এক্সপ্লোসিভ পাওয়ার ফোকাস। ফার্স্ট স্টার্ট করছি বাসু বল টু নি টাক ওয়ার্কআউট, 3 সেট ইন্টু 12 or 15 রিপিটেশন। নেক্সট ওয়ার্কআউটে ইউজ হবে রেজিস্ট্যান্ট ব্যান্ড। তোমরা কোনো কিছুর সাথে রেজিস্ট্যান্ট ব্যান্ডটাকে বেঁধে নিয়ে তোমরা যতটা পারবে পাটাকে তুলে রান করার চেষ্টা করবে, এটা তোমাদের এক্সপ্লোসিভনেস বাড়াবে। তার সাথে সাইড রান করবে, যেটা তোমার সাইড মুভমেন্টকে খুব সুন্দর হতে সাহায্য করবে। ওয়ার্কআউট ডাম্বেল পাওয়ার কিলিং, 3 সেট টু 6 or 10 রিপিটেশন। পাওয়ার আনতে চাও, তার সাথে বডি পাওয়ার আর স্পিন ইমপ্রুভ করতে চাও। নেক্সট ওয়ার্কআউট ল্যাটারাল বাসু হোক, 3 সেট ইন্টু 10 রেপিটেশন। এই ওয়ার্কআউটটা তোমার পায়ের কুইকনেস আর ব্যালেন্স ইমপ্রুভ করবে। ডাম্বেল জাম্প স্কোয়াট, জাম্প টু পাওয়ার, এটা তোমাদের পায়ের পাওয়ার আর এক্সপ্লোসিভনেস বাড়াবে। জাম্প করার সময় সফটলি ল্যান্ড করবে। মেইন ওয়ার্কআউট করার পর পেটের দুটো এক্সারসাইজ করবে পেটের পাওয়ারের জন্য। তারপর তোমরা চলে যাবে কুল ডাউন স্ট্রেচিং, যেটা অবশ্যই যে কোনো ওয়ার্কআউটের পর করবে, যেটা তোমাদের মাসেলকে রিকভারি হতে খুবই হেল্প করবে। ওয়েট ওয়ার্কআউট, এই টাইপ ওয়ার্কআউট রেগুলার করলে তোমাদের স্পিড, এক্সপ্লোসিভনেস অ্যান্ড পাওয়ার ইমপ্রুভ হবে। স্টে কনসিস্টেন্ট অ্যান্ড ট্রেনিং স্মার্ট। তোমার পাওয়ার তোমার হাতে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবে, শেয়ার করবে বন্ধুদের সাথে। আর যারা নতুন তারা অবশ্যই সাবস্ক্রাইব করে আমাকে সাপোর্ট করবে।